তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো নবাব নন্দিনী। এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম হিরণ, কোয়েল, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়। এবং এই ছবিটার পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী। তো হরনাথ চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন পরিচালক। তো আপনারা যদি তার কয়েকটা জনরার ছবি তুলে দেখেন, তার ছবিগুলো সবই কপি ছবি, মানে কমার্শিয়াল ছবিগুলো, বাট সেই ছবিগুলোর মধ্যে কিন্তু একটা মজা রয়েছে। এবং হরনাথ চক্রবর্তী এমন একজন ডিরেক্টর, সে কিন্তু মাস কমার্শিয়াল ছবিতে মানুষজন কি ডিমান্ড করে বা কি জিনিসটা দেখতে চায় সেটা কিন্তু ভালোভাবে বুঝতেন এবং সেটা ভালোভাবে প্লেস করতে পারতেন। এবং বেশিরভাগ আমরা প্রসেনজিতের অনেক ছবিতে কিন্তু হরনাথ চক্রবর্তীকে ডিরেকশন দিতে দেখি এবং সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে দারুণ সফল হয়েছে। তো আজকে সেই হরনাথ চক্রবর্তী একটা ছবি যেটার নাম হচ্ছে নবাব নন্দিনী, সেই ছবিটা নিয়ে কথা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো নবাব নন্দিনী গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে মানে কি হিরণের পরিবার এবং কোয়েলের পরিবার দুজনে কিন্তু একে অপরের বিরূপ। তার কারণ হচ্ছে তাদের পরিবারের দুজন মানুষ রয়েছিল যারা একে অপরকে ভালোবেসেছিল, কিন্তু পরবর্তী সময় সেই ভালোবাসার পরিণতি হয় না, ফলে দুজনেকেই মরতে হয়। এবং সেই সময় থেকে দুটি পরিবারের মধ্যে একটা বিশাল সমস্যা থেকে থাকে। এবং পরবর্তী সময় যখন হিরণ এবং কোয়েলের মধ্যে সেই ভালোবাসাটা হয়, সেই ভালোবাসাটা কী পরিণতি হয় সেটাই জানতে গেলে অবশ্যই আমরা সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার মেন পজিটিভ দিক হচ্ছে, প্রথমত হচ্ছে হিরণের পারফরমেন্স। কারণ হিরণ হচ্ছে সেই ছবিটাতে প্রথম ডেবিউ করেছিল। হিরণের প্রথম, এটাই হচ্ছে তার হিরণের প্রথম ছবি। এবং এই ছবিতে হিরণকে জাস্ট অসাধারণ লেগেছিল। কারণ হিরণকে ফার্স্ট টাইম বলো না, দেখতে আমার বিরাট হ্যান্ডসাম লেগেছিল সেটা বলবো না, তবে হিরণের কাজ, অ্যাকশন, একটা অ্যাকশন হিরো হিসেবে হিরণকে প্রেজেন্ট করা হয়েছিল ছবির মধ্যে, কিন্তু দেখতে বিশাল লাগতো। অ্যাকশনগুলো দেখে মনে হচ্ছিল না এই হিরোটার মধ্যে দম আছে, এই হিরোটা কিছু একটা করতে হবে। কিন্তু বাট তার এই ভুলভাল ক্লিপস চয়েস, ভুলভাল সিনেমা চয়েসের জন্য আজ সে হারিয়ে গেছে। এবং তার পাশাপাশি ভুলভাল মন্তব্য এবং ভুলভাল জায়গায় জড়িয়ে পড়ার জন্যই আজকে হিরোইন পুরোপুরি ভর্তি হলে সিনেমায় আজকে তাকে আর কোনো অভিনেতা হিসেবে মানুষ ধরে না। বাট নবাব নন্দিনীর ছবিটা দিয়ে সে যখন কামব্যাক করেছিল তখন মনে ছিল না এই হিরোটার মধ্যে কিন্তু একটা কিছু ইমেজ রয়েছে। নবাব নন্দিনী বলুন, তার পরবর্তী সময় ভালোবাসা ছবি আসে, বা ধরুন চিরসাথী বলে ছবিটা এসেছিলো, তারপর জ্যাকপট বলে একটা ছবি আসে, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে ভালো সাকসেসফুল হয়। এবং ভেবেছিলাম যে হিরোন একটা ভালো মানের অভিনেতা, কিন্তু পরবর্তী সময় সে নিজেকে এমন একটা জায়গা তৈরি করে আস্তে আস্তে নিজের এই জায়গাটা সে ধরে রাখতে পারে না, যেটা এরকম হিরণ এবং সোহমের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল। কিন্তু সোহম আমার আরও পছন্দের বড় অভিনেতা, সেটা পরে কথাই বলবো। তো এই নবাব নন্দিনী গল্পটা আমার প্রথমত হিরণের অভিনয় খুবই ভালো লেগেছিলো। কারণ হিরণকে নতুন হিরো হিসাবে, আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি ফাটিয়ে দিয়েছিল, আমি বারবার বলছি, বাট তবু একটা নতুন হিরো হিসাবে ডেবিউ করা তার কাজ হিসেবে কিন্তু যথেষ্ট ভালো ছিল। দ্বিতীয় আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা। রঞ্জিত মল্লিক ধরুন এই ধরনের ছবিগুলোতে, দেখুন প্রেমের কাহিনী বলুন বা আরও যে সমস্ত ছবিগুলোতে ছিল, সাথী বলুন, সঙ্গী বলুন, বা আরও যে সমস্ত নাটের গুরু, তো সেই সমস্ত ছবিগুলোতে রঞ্জিত মল্লিকের পারফরমেন্স দেখুন অসাধারণ। অর্থাৎ একটা হিরোর পাশে যে একটা সাপোর্ট ক্যারেক্টার সে থাকে না, সেই সাপোর্টারিং ক্যারেক্টার হিসেবে রঞ্জিত মল্লিক যে কটা ছবি করেছে প্রত্যেকটা ছবিতে তার পারফরমেন্স তুলে দেখবেন অসাধারণ লাগবে। মানে রঞ্জিত মল্লিককে ছাড়া কিন্তু সেই ছবিটা হয় না ধরতে গেলে। তো এখানে নবাব নন্দিনী ছবিতে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা খুবই ভালো ছিল, খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের খুব মজা লাগে। এবং পাশাপাশি আরও যে সমস্ত ক্যারেক্টারগুলো কথা বলতে সন্ধ্যা রায় এবং বাকি যে সমস্ত সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল সেটা কিন্তু বেশ ভালো। তো ছবিতে যারা অভিনয় করেছে তাদের অভিনয় খুবই ভালো ছিল। দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে ছবির মধ্যে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্ট রয়েছে কয়েকটা সিনেমার মধ্যে, সেগুলো বেশ ভালো লাগে। যেখানে প্রথমেই যে মেয়েটা মারা যাচ্ছে হিরণদের বাড়িতে, সেই সময় সন্ধ্যা রায়ের চোখ মুখে এক্সপ্রেশন এবং সেখানে যে কষ্টটা ফুটে ওঠে, সেই জিনিসটা দারুণভাবে ফুটে ওঠে। এবং তাছাড়া বেশ কয়েক জায়গায় ইমোশনাল, কোয়েল এবং হিরণের মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে, সেগুলো দারুণভাবে ফুটে ওঠে, সেগুলো খুব ভালো লাগে। এবং তাছাড়াও যদি ছবির সবচেয়ে ভালো দিক যেগুলো বলতে হবে সেটা হচ্ছে ছবির মধ্যে গানগুলো, প্রত্যেকটা গান খুব ভালো ছিল। শুরুতে একটা গান ছিল, আমি আছি সে মমতা নিয়ে পাশে, তোমার সাথে 12 মাসে, আমি আছি, এই গানটা রঞ্জিত মল্লিকের একটা গান রয়েছে। এবং দ্বিতীয় তাছাড়া যদি প্রথমে আমরা হিরোনের এন্ট্রি, যখন বাইক নিয়ে এন্ট্রিটা হচ্ছে, সেই সময় গানটা হচ্ছে অনুপমা অবিলাসা মধুরিমা মোনালিসা, এই গানটা খুবই ভালো ছিল। এবং তার পাশাপাশি দুটো রোমান্টিক সং রয়েছে, যেখানে চুপি চুপি চুরি করে কাছে এলাম, বা থাকবে 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 তুমি আমার, এই গানগুলো ছিল। বা এবং তার পাশাপাশি আজ মন হারাতে বলে লাস্ট একটা পয়েন্টে একটা গান রয়েছে যেখানে কোয়েল স্টেজে নাচবে। তো সেই সিনটাকে আমার মনে হয়েছে জিতের যে সাথী ছবিটা, যেখানে একটা স্টেজের বিষয়ে একটা বিশাল আইকনিক সিন তৈরি হয়েছিল, সেরকম একটা কিছু রিক্রিয়েট করার চেষ্টা করেছিল। বাট সেটা সাথী একটা কাজ, সাথী একবারই হয়, সেটা হয় না। বাট এই ছবিটা যে সিনটা সেটা দেখা যাচ্ছে ভালো লাগে। এবং স্পেশালি ছবির অ্যাকশন দৃশ্যগুলো বেশ কিছু জায়গায় খুব ভালো, সেগুলো বলতেই হবে, সেগুলোর প্রশংসা করতেই হবে। তো এই ছিল ছবিগুলোর কয়েকটা ভালো দিক। তো এই সত্য বলতে বাকি এই ছবির মধ্যে অনেক খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে আর আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে